এখন তিনজন বন্ধু তারা গিয়ে লিটন চায়ের স্টোরে যায় আশ্রয় নিয়েছে। সেই পুলিশ তাদেরকে ওই দোকান থেকে বের করে আগে পিটায়, পিটানোর পরে খারাপ ভাষায় গালি দিয়ে বলে দৌড় দেওয়ার জন্য আমার ভাই সবার আগে দৌড় দেয়, দিলে তার পায়ে গুলি করে দেয়। দেন তারপরে সে পিছনে ফিরে যখন দেখতে চায় যে কে গুলিটা করলো, তখন তাকে আরেকটা গুলি করে তার শরীরে নিম্নাংশের সামনে দিয়ে ভ্যাট করে পিছন দিয়ে বেরিয়ে যায়। তারপর যখন সে পড়ে যেতে নেয়, রাহাত এসে তাকে পিছন দিয়ে ধরে তার বন্ধু তাকে টেনে নিয়ে যাচ্ছিল পিছন থেকে। তারপরেও পুলিশ বারবার এসে তাকে গুলি করতেছিল। প্রথম যে পায়ে গুলিটা করেছে যাত্রাবাড়ি থানা তৎকালীন এসআই ছিল সাজ্জাদুজ্জামান, যাকে কোর্ট থেকে কয়েকদিন আগেই আমরা জানতে পেরেছি তাকে আরও 2 মাস আগেই গোপনে জামিন দিয়ে দিয়েছে। শুধু বাদী নয়, সেই খুনিকে বাঁচানোর মহাপরিকল্পনার খবর মামলার তদন্তকারী কর্মকর্তাকেও জানতে দেয়া হয়নি। শহীদ তাইমের ভাইকে নিয়ে বাংলা এডিশন টিম গিয়েছিল ঘটনাস্থল যাত্রাবাড়ির কাজলা ফুটওভার ব্রিজ এলাকায়। কোটা সংস্কার আন্দোলনে পুলিশ ও সাবেক সরকার দলীয় নেতাকর্মীদের ব্যাপক সহিংসতার ফলে প্রাণ হারিয়েছিল অসংখ্য নিরীহ মানুষ। এতে ফুঁসে উঠেছিল গোটা দেশ। একসময় আন্দোলন ছড়িয়ে পড়ে দেশের সকল আনাচে কানাচে। আন্দোলন দমাতে 19 জুলাই দেশব্যাপী জারি করা হয় কারফিউ। 20 জুলাই ছিল কারফিউর প্রথম দিন। যাত্রাবাড়ির কাজলা ফুটওভার ব্রিজের নিচে কারফিউ ভঙ্গ করে রাস্তায় জড়ো হয় অসংখ্য ছাত্র জনতা। সবার চোখে মুখে ছিল